সবুজ গ্রামে ভোরের আলো ফোটেনি তখনও, হালকা কুয়াশায় ঢেকে আছে চারপাশ। কাঁঠাল গাছের শাখায় বসে আছে চঞ্চল কাঠবিড়ালি টুকু, তার চোখে কৌতূহলের ঝিলিক। আজ সে ঠিক করেছে গাছের সবচেয়ে বড় কাঁঠালটিকে গাছ থেকে দেখে আসবে। টুকু লাফ দিয়ে নামলো এক ডাল থেকে আর এক ডালে, তারপর সোজা এসে পৌঁছাল বিশাল কাঁঠালের গায়ে। কাছে যেতেই কাঁঠালের গন্ধে তার নাক খুশিতে ভরে উঠল। কাঁঠালের খসখসে গায়ে হাত রেখে সে টের পেল ভেতরে যেন লুকিয়ে আছে রসাল মিষ্টি স্বাদের এক জগৎ। কাঁঠাল গাছের পাতা আড়াল থেকে এক ভোমরা উড়ে এসে তার কান বরাবর গুনগুন করতে লাগলো এ কাঁঠাল কিন্তু এখনো পাকা নয়। টুকু অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি কি কাঁঠালের পাহারাদার? ভোমরা মুচকি হেসে বলল, হ্যাঁ, আমি কাঁঠালের রসের গোপন প্রহরী। টুকু কিছুক্ষণ কাঁঠালের গায়ে বসে রোদ পোহালো, পাকা কাঁঠালের স্বপ্ন দেখলো আর মনে মনে ভাবলো যেদিন এটা পাকবে সেদিনই সে তার বন্ধুরা নিয়ে এসে রাজকীয় ভোজ দেবে। টুকু লাফ দিয়ে নামলো এক ডাল থেকে আর এক ডালে, তারপর সোজা এসে পৌঁছাল বিশাল কাঁঠালের গায়ে। কাঁঠালের গায়ে কাঁঠাল গাছের পাতা আড়াল থেকে এক ভোমরা উড়ে এসে তার কান বরাবর গুনগুন করতে লাগলো এ কাঁঠাল কিন্তু এখনো পাকা নয়। টুকু অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি কি কাঁঠালের পাহারাদার? ভোমরা মুচকি হেসে বলল, হ্যাঁ, আমি কাঁঠালের রসের গোপন প্রহরী। হঠাৎ গাছের পাতার আড়াল থেকে এক ভোমরা উড়ে এসে তার কান বরাবর গুনগুন করতে লাগলো এ কাঁঠাল কিন্তু এখনো পাকা নয়। টুকু অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি কি কাঁঠালের পাহারাদার? ভোমরা মুচকি হেসে বলল, হ্যাঁ, আমি কাঁঠালের রসের গোপন প্রহরী। টুকু কিছুক্ষণ কাঁঠালের গায়ে বসে রোদ পোহালো, পাকা কাঁঠালের স্বপ্ন দেখলো আর মনে মনে ভাবলো যেদিন এটা পাকবে সেদিনই সে তার বন্ধুরা নিয়ে এসে